friendship who would eat you for lunch. আসন্ন নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক তীব্র বিতর্ক। এই বিতর্কে দুই প্রার্থী তাদের অবস্থান স্পষ্ট করেছেন, আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমশ বাড়ছে। Understand why the European allies and our NATO allies are so thankful that you are no longer president. বিতর্কের মঞ্চে কমলা হ্যারিস প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পুতিনের সাথে তার সম্পর্ক নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প পুতিনের মতো একজন লৌহমানবকে আঁকড়ে ধরে আছেন। পুতিনের চাপের সামনে ট্রাম্প গলে যাবেন। তিনি আরও উল্লেখ করেন, পুতিন ইউরোপের আধিপত্য বিস্তারে পরিকল্পনা করছিলেন এবং কিয়েভ থেকে শুরু করে ইউরোপের বাকি অঞ্চলগুলোতে নজর রাখতেন। এদিকে ট্রাম্প আবারও ইসরায়েল ইস্যুতে তার অবস্থানকে জোরালো করলেন এবং কমলার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে কমলা ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি আরও বলেন, কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে 2 বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। She hates the Arab population because the whole place, I believe that Israel will not exist within 2 years from now. And ইউক্রেন যুদ্ধ নিয়েও বিতর্কে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। তিনি আরও দাবি করেন, আমি ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করে চিনি। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল ব্যয়ের বিষয়ে ট্রাম্প প্রশ্ন তোলেন। উল্লেখ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ অনেক কম অর্থ প্রদান করেছে। এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পর কমলা হ্যারিস ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আপনি দ্রুত ভাগ্যের উপর নির্ভর করা বন্ধ করেন এবং এমন একজনকে বন্ধু ভাবা বন্ধ করেন যিনি একজন স্বৈরাচার। কমলা হ্যারিস আরও বলেন, ট্রাম্প বিভাজন সৃষ্টি করছেন এবং গাজা যুদ্ধ বন্ধ করার প্রয়োজন রয়েছে। How quickly you would give up for the sake of favor and what you think is a friendship with what is known to be a dictator. ইসরায়েল ইস্যুতে বিতর্কের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প কমলার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন এবং তিনি আরব জনগণকেও ঘৃণা করেন। ট্রাম্প আরও দাবি করেন, তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। এদিকে কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে বলেন, ট্রাম্প একটি বিভাজনের রাজনীতি করছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করার প্রয়োজন রয়েছে। And that we understand the importance of the হাওলাদার শামীম, RTV the world has ever known, which is NATO, and what we have done to preserve the ability of Zelensky and the Ukrainians to fight for their independence. Otherwise, Putin would be sitting in Kyiv with his eyes on the rest of Europe, starting with Poland. And why don't you tell the 800,000 Polish Americans right here in Pennsylvania how quickly you would give up for the sake of favor and what you think is a friendship with what is known to be a dictator who would eat